ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস ক্রিয়েশন। দাস ক্রিয়েশনকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আবার আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছে। তো বন্ধুরা, ওই ভিডিওটি হচ্ছে চিকেন চাপ। আপনাদেরকে চিকেন চাপটি কিভাবে তৈরি করা হচ্ছে দেখাবো। তার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। তো বন্ধুরা চলুন দেখে নেব আজকে দাস ক্রিয়েশনের এই সুন্দর সেরা মেনুটি চিকেন চাপ। চাপ হবে, চিকেন ধোয়া হচ্ছে, দেখুন চিকেন চাপের মাল, চিকেন ধোয়া হয়ে গেছে, চাপ হবে। এরপরে আমি এটাকে ম্যারিনেট করবো। এতে আবার লবণ দেবো, সামান্য রং দিয়ে দেবো একটু, এই রংটা দিয়ে নিচ্ছি। চাপ হবে, মাখিয়ে একটু গোলাপ জল, কেওড়া জল একটু দেবো। এতে সামান্য একটু গোলাপ জল, কেওড়া জল সামান্য দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার এই গোলাপ জলটা দিয়ে নেবো, কেওড়া জল দিয়ে নিচ্ছি, গোলাপ জলটা দিয়ে নিলাম। বাস এবার এটা মাখিয়ে নেবো। মাখিয়ে 10 মিনিট পরে এটা ভাজবো, ফ্রাই করে নেবো, তারপরে গ্রেভি হবে। চাপের চিকেনটা মাখানো হচ্ছে, মাখিয়ে রেখে দেবো একটু, তাহলে নুনগুলো ভালো করে ঢুকবে। দেখেন চিকেন চাপটা মাখা হয়ে গেছে, এটা 10 মিনিট রেখে দেবো, তারপরে তেলে ফ্রাই করে নেব। এই দেখেন তেল গরম হয়ে আসছে, এবার আমি চিকেনটা ঢাকবো। চাপের চিকেন ভেজে নেবো। এটা কাঁচাও করা যায়, কিন্তু ভেজে নিলে এখন গরম প্রচুর পড়েছে, তো এই মাংস রাত্রে বেশি রাত থাকবে না, গন্ধ হয়ে যাবে, এই জন্য ভেজে নিচ্ছি। ফ্রাই করে করলে অনেকক্ষণ থাকবে, খুব ভালো থাকবে, খেতে সুন্দর হবে। আগে চিকেনটা ভাজা হচ্ছে, অল্প অল্প দিয়ে ভেজে নেব। হয়ে গেছে চিকেনটা, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে সিদ্ধ হবে, ঠান্ডা হয়ে যাবে। বিরিয়ানি চিকেনটা বেশি ভাজা হবে, এটা চাপের চিকেন তো হালকা ভাজা হবে, নাহলে মুলাম হবে না। তুলে দিলাম, চাপের চিকেন ভাজা শেষ, এই কমপ্লিট হলে চাপের চিকেন ভাজা হয়ে গেছে। এটা লাস্ট, এটা ভাজা হয়ে গেলে চিকেন, এরপরে গ্রেভি করবো, চাপের গ্রেভি করবো। চাপ করব, চিকেন চাপ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে রসুন বাটা, পেঁয়াজ বাটা, যেহেতু পেঁয়াজটা সিদ্ধ করে বাটা হয়েছে ওই জন্য আগে রসুন বাটাটা দেবো, তারপর পেঁয়াজ দেবো, তারপরে আদা দেবো। তেলটা গরম হয়ে যাক, তারপরে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি রসুন বাটা আগে দিয়ে নেবো, যেহেতু পেঁয়াজটা পরে দেবো। কেন পেঁয়াজটা পেঁয়াজ সিদ্ধ করে বাটা আছে, ওই জন্য পেঁয়াজটা পরে দেবো। কাঁচা পেঁয়াজ হলে আগে দেওয়া হচ্ছে। রসুন দিয়ে নিলাম, রসুনটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ বাটা দেবো। রসুন হয়ে গেছে, আর পেঁয়াজ বাটা দিয়ে নেবো। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেল, পেঁয়াজটা একটু নাড়িয়ে এবার আদা বাটা দেবো। এরপরে পেঁয়াজটা একটু হয়ে যাক, হয়ে গেলে আদা বাটা দেবো। পেঁয়াজটা দেওয়া হচ্ছে, পেঁয়াজটা হয়ে যাবে, এবার আদা বাটা দেবো। হয়ে যাচ্ছে, এবার আমরা আদা দিয়ে নেবো। আদা বাটা দিয়ে নিলাম। আর আদাটা হয়ে গেলে আবার টমেটো বাটা দেবো। তারপরে কাজু বাটা, পোস্ত বাটা, চালমচ বাটা সব দিয়ে এটাকে ভালো করে কষাবো। আদা রসুন হয়ে গেছে, এবার টমেটো বাটাটা দিয়ে নেবো। বয়েল করে টমেটো বাটা আছে, সিদ্ধ করে নিয়ে টমেটোটা বাটিয়ে দিয়ে ফিনিশিং হয় ভালো, কাঁচা গন্ধ বেরাবে না টমেটো, ওই জন্য সিদ্ধ করে নিয়ে এটা বাটা হয়েছে। এটা হয়ে গেলে এবার টক দই দেবো, চালমগজ, পোস্ত দেবো, কাজু দেবো বাটা, কাঁচা লঙ্কা বাটা দেবো। কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে নেবো। যেমন কাঁচা লঙ্কা বাটা দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম। মশলাটা ভালো করে হয়ে গেলে একটু দিয়ে নেবো
কাশ্মীর মির্চা দিয়ে নেবো, তাহলে কালারটা ভালো আসবে। কাশ্মীর মির্চা দিয়ে দিলে কালারটা ভালো আসবে, বাদামি কালার হবে, হোয়াইটনেস আসবে, হোয়াইটনেস আসবে, তারপর ভালো হবে দেখতে। সামান্য একটু লবণ দিয়ে নেবো, দিয়ে নিয়ে তারপরে কাশ্মীর মির্চা দেবো। এবার আমি একটু কাশ্মীর মির্চা দিয়ে নেবো, এবার কাশ্মীর মির্চাটা দিয়ে নেবো, কাশ্মীর মির্চা দিয়ে নিলাম। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার এটা আমি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেবো। এবার একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নেবো। ওই জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে, মানে চাপে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলে খুব সুন্দর ফ্লেভার হয় চাপ। জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা হয়ে গেছে। এবার আমি টক দই বাটা, টক দই, কাজু বাটা, পোস্ত বাটা, চালমচ বাটা একসাথে মিশিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াবো। জল দিয়ে নেবো, ওইতে ধুয়ে জলটা দিয়ে দাও, কাজুগুলো ধুয়ে কাজু জায়গার বাসনটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। কাজু ফাজু বাটা ছিল, কাজু পোস্ত চালমগজ। এরপর একটু দিয়ে দেবো এর মধ্যে। আমি এর মধ্যে খোয়া ক্ষীর বাটনি একটু দিয়ে দেবো, গ্রেড করা আছে, অল্প একটু খোয়া ক্ষীর দিয়ে নেবো। খোয়া ক্ষীর দিয়ে নিলাম, এবারে ভালো করে কষাবো এটাকে। এবারে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধ গুলিয়ে ভালো করে দেওয়া হবে। দেখেন মশলাটা কি সুন্দর হচ্ছে, চাপের মশলা। মশলাটা ভালো করে হয়ে গেলে এই যে জল দিয়ে ওই চিকেন ভেজে রেখেছি, চাপের চিকেন দিয়ে ফুটাবো। পুরা মুলাম হয়ে গেলে তার নামিয়ে তারপরে এটাকে কমপ্লিট করবো। দুধ দেবো, গুঁড়ো দুধ, আমুল দুধ গুলিয়ে রেখেছি, ওইটা দেবো, খোয়া ক্ষীর দেবো, ক্রিম দেবো, অনেক কিছু দেওয়া হবে। এতে আমি একটু হালকা আতর দিয়ে দেবো, গোলাপ জল, কেওড়া জল একটু ইউজ করে রেখেছি, ওটাও দেবো। এই আতর একটু দিয়ে দেবো সামান্য, আতর দিয়ে নিলাম। এইবারে একটু আমি জুসটা বানিয়ে রেখেছিলাম যে, হ্যাঁ এই জুসটা দিয়ে দেবো। এই যে জুসটা, এটা গোলাপ জল, কেওড়া জল এতে দেওয়া আছে, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে, সুন্দর ফ্লেভার হবে চাপে। দিয়ে নেবো। এবার চাপের ফ্লেভারটা এসে যাবে। তারপরে আমি লাস্টে যখন নামাবো, গোলাপ পাপড়ি, চন্দনের গুঁড়ো দিয়ে তাকে নামাবো, গরম মশলা সব। এরপরে আমি ওই জল দিয়ে নিয়ে এই চিকেনটা দিয়ে কষাবো। এরপরে আমি চিকেনটা দিয়ে কষাবো। এবার আমি এতে জল দিয়ে নেবো, জলটা দিয়ে ভালো করে চিকেন দিয়ে ফুটাবো। এই জল দিয়ে নিলাম, এরপর চিকেনটা দিয়ে ফুটাবো। এই চিকেন যে ভেজে রেখেছি, চাপের চিকেন, ওই চিকেনটাকে দিয়ে নেবো ঝোলে। এবার এই ঝোলে দিয়ে নেবো, এবার চিকেন দিয়ে আস্তে আস্তে করে এরা ফুটাবো, ফুটিয়ে চাপটা কমপ্লিট করবো। এভাবে সব চিকেন দিয়ে নেবো। চিকেন দিয়ে নিয়েছি, এইবার এটা ভালো করে ফুটবে, ফুটে মুলাম হবে, তারপর ছেঁকে দেবো। তারপরে গরম মশলা দেবো, গোলাপ পাপড়ি দেবো, গোলাপ পাপড়ি গুঁড়ো পাউডার, চন্দনের পাউডার, চন্দনের গুঁড়ো দিয়ে এটা কমপ্লিট করবো। তারপর নামিয়ে দেবো, চাপ কমপ্লিট হবে। কি সুন্দর ফুটছে, ভালো করে ফুটে মুলাম হয়ে যাবে, তারপর ছাঁকবো, ছেঁকে এটাকে কমপ্লিট করবো। হয়ে গেছে চিকেনটা পুরো মুলাম হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে গ্রেভিটাকে ভালো করে কমপ্লিট করবো জুসটাকে। পুরো ছেঁকে নেবো জল ধরিয়ে। এইভাবে লবণে দিয়ে নেবো, তারপরে ঝোলটা কমপ্লিট করে দেবো। ছেঁকে দিয়েছি, চিকেনটা ছাঁকা হয়েছে। ঝোলটাকে পুরো টাইট করবো, টাইট করে হালকা একটু ছাতু মারবো। ছাতু মারলে ফ্লেভারটা খুব ভালো হয় চাপে, ছাতু মারবো। এর উপরে এখন আমি গোলাপ পাপড়ি, চন্দন গুঁড়ো, হ্যাঁ ভাজা পেঁয়াজ যেটা আছে ওই ভাজা পেঁয়াজটা দিয়ে নেবো। এখানে ভাজা পেঁয়াজ একটু দিয়ে নিচ্ছি,
ভাজা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, ঝোলে বাদ বাকি পেঁয়াজটা ঝোলে দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজটা খুব সুন্দর হবে চাপের ফ্লেভার। এখন আমি একটু গোলাপ পাপড়িটা গুঁড়ো করে রেখেছি, গোলাপ পাপড়ি দিয়ে নেবো। এই দেখো গোলাপ পাপড়ি দিচ্ছি। এরপরে আমি চন্দন গুঁড়ো দিয়ে নেবো, চন্দন পাউডার। এখন চন্দন পাউডারটা দিয়ে নেবো। এই দেখেন চন্দন পাউডার দেওয়া আছে, চন্দন পাউডার দিলে চাপের ফ্লেভার খুব সুন্দর সেটা হবে, সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি একটু খোয়া ক্ষীর দিয়ে নেবো, খোয়া ক্ষীর দেওয়া আছে। ওই জুসে এখনই দুধ দিয়ে দেবো, ক্রিম দিয়ে দেবো, সামান্য একটু ক্রিম উপরে দেবো, চাপের উপরে এতে দিয়ে দেবো ঝোল দেওয়ার পরে। হয়ে গেছে। এইবার আমি একটু দুধ দিয়ে নেবো, দুধ দেওয়া আছে, গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, গুঁড়ো দুধ দিয়ে নিলাম। তারপরে এটাকে কমপ্লিট করে নামাবো, তার উপরে ক্রিম সব দেবো, ক্রিম খোয়া ক্ষীর। এবার একটু হালকা ছাতু মারবো, ছাতু মারলে টাইট হয়ে যাবে। তারপরে ছাতু দিচ্ছি, এটা টাইট করে চাপে দিয়ে দেবো, আর চাপটা সুন্দর হবে। দেখেন হয়ে গেছে ঝোল। এবার ঝোলটাকে আমি এইভাবে করে দিয়ে দেবো, ঝোলটা কমপ্লিট করে দেবো, ঝোল দিয়ে এটা কমপ্লিট করে দেবো। এবার গ্যাস দিয়ে দিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে, চাপ কমপ্লিট।